শাহিন, তুমি আর আমাদের মন্ডল করে যাও না। কেন? এদিনকে মারতে আমাদের বংশের লোক সব খেপে আছে। যাকে যেখানে পাবে সেইখানে কবি কেটে ফেলবে। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমাদের বংশের লোকজন আর রাস্তায় এসে লাঠিতে ঘুরে বেড়াইছে। ঠিক আছে শ্রাবণী, তুমি এখন যাও, আমি বিষয়টা ভাইকে জানাই। শাহিন শোনো, আমাদের বংশে যতই বিপদ হোক, আমি কিন্তু তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমায় ভুলে যাবে না তো? শ্রাবণী, এসব কথা থাক, তুমি এখন যাও। রাস্তা দিয়ে যেন একটা পিঁপড়েও না যেতে পারে। নিয়ে কোথায় যাচ্ছি? ভাই আমার বইয়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে, তার আগে মারা যাবে। তত দূরের কথা, রাস্তা দিয়ে বংশের একটা পিঁপড়েও যাবে না। ওই দেখ পুলিশ গাড়ি এসছে, পাঁচশো। শাহিন, শাহিন, তুই এখানে কি করে এলি? তোকে যদি কেউ দেখে না ভেঙে মেরে ফেলবে। আয় তাড়াতাড়ি ভিতরে আয়। আমাকে কেউ দেখেনি, আমি বক্সের মারতে চলে এসেছি। এইভাবে এত রিস্কলি কেউ আসে? আসবো না তাহলে তোর আমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বল। আর হ্যাঁ, শ্রাবণী করবাব ঘরে আটকে রেখেছে, তুই জনকে ভুল বুঝিস না, জন্য কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলিস। আর একটা কথা মাথায় রাখিস, শ্রাবণী তোর আছে, তোরই থাকবি। সেটা আমি জানি, ওর জন্য আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো সময় ওর কথা মন থেকে যায় না, সব সময় ওর কথা মনে পড়ে। ঠিক আছে তাহলে তুই থাক, আমি আসছি। থাম, কিভাবে যাবি তুই? যেভাবে এসেছি